একটু দাঁড়াও দাঁড়াও প্রিয় হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখি। একটু দাঁড়াও দাঁড়াও প্রিয় হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখি। মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার, মন কারিয়া না 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 আমার মন কর্মগরণ কি পথে কাগাইয়া মারহাবা না 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 আমার মন কর্মগরণ কি পথে কাগাইয়া মারহাবা। জোরে জোরে সেই রূপের ঝলকের আমার কি যে গেল হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া না 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 জোরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলিব গো মুর্শিদকে মনে। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলিব গো মুর্শিদকে মনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব মুর্শিদ জনমের মতো। মন লোক সমাজে যে যাব সারব না প্রেম জীবনে, আমার বলিব গো মুর্শিদকে মনে। আমার বলিব গো মুর্শিদকে মনে। মুর্শিদ মুর্শিদ কইরা গো আমার ঘুম আসে না নয়নে, আমার বলিব গো মুর্শিদকে মনে। আমার বলিব গো মুর্শিদকে মনে। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যেই মাসের মধ্যে আজকের এই মাহফিলটির আয়োজন করা হয়েছে বরিশাল গ্রামে, এই কবরবাসীদের আশেপাশে কবরবাসী রয়েছে। আজকের যিনি এই মাহফিলের যিনি আহ্বায়ক, আমার বন্ধুবর হযরত মাওলানা মুমিনুল হক আত্তিবরিজি সাহেব, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে যেন বরকত দান করে, সকলে বলে আমিন। মাহফিলের যিনি পরিচালনা রয়েছেন আল্লাহ মোহাম্মদ জনাব মোহাম্মদ ডাক্তার ফারুক মিয়া সাহেব, আল্লাহ পাক যেন তার হায়াতে বরকত দান করে, সকলে বলুন আমিন। পোস্টারের মধ্যে যাদের নাম রয়েছে সকলকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে মাসটি আমরা চলমান অবস্থায় রয়েছে, এই মাসটার নাম হলেন মাহে রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 তারিখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে উম্মে হানির ঘর থেকে বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন একটি জায়গায় নিলেন, যে জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো স্থান নাই, কোনো মাকান নাই। আরশে আজিমের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম, আরো তার উপরে নূরের সাগর। এই নূরের সাগরকে ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন একটি জায়গায় নিলেন,
যেখানে শুধু তার আল্লাহ দুস্ত এবং তার হাবিব দুইজনে এমন একা হইয়া গেলেন, যেখানে আল্লাহ ছাড়া কেউ নাই আর যেখানে তার বন্ধু নবী ছাড়া কেউ নাই, এমন ভাবে দুইজনে মিশে গেলেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। বন্ধুরে একটা কাগজের একুশ আর ওই পৃথিবী যেরকম ভাবে কোনো পার্থক্য করা যায় না, আল্লাহ এবং তার দোস্ত এমন ভাবে মিশে গিয়েছিলেন, কোনো পার্থক্য ছিল না। কোন সুবহানাল্লাহ। 27 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে দিদার করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয় বছর? কয় বছর? কয় বছর? 27 বছর মেরাজ করেছেন আমার নবীজির আল্লাহর দোস্তের সাথে। বন্ধু গো, অনেকে মেরাজ শরীফ বিশ্বাস করে না। মিশকাত শরীফটা খুলেন, সেখানে দেখেন সশরীরে, অনেকে বলে রূহ জগতে, ঘুমের ঘরে, স্বপ্নে। না না, মিশকাত শরীফের মধ্যে তার প্রমাণ, কোরআন ও তার প্রমাণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল কাকে বলা হয়? আব্দুল বা মানা বান্দা। আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল। বান্দা মানে কি? আমরা আল্লাহর বান্দা না? আমরা আব্দুল, আমরা আরবিতে বলে আব্দুল, বাংলাতে বান্দা। হ্যাঁ, তো বান্দা হইতে গেলে চোখ লাগে, বান্দা হইতে গেলে কান লাগে, বান্দা হইতে হলে মুখ লাগে, বান্দা হইতে হলে হাত লাগে, বান্দা হইতে হলে পাও লাগে, বান্দা হইতে হলে রূহ লাগে, বান্দা হইতে হলে কলব লাগে। একটা সম্পূর্ণ বডিওয়ালা মানুষকে বলা হয় বান্দা। কথা কোন ঠিক কি না? আল্লাহ কোরআনে কই বিহাবদিহি, তার বান্দাকে। এই আব্দুল দ্বারা প্রমাণ নবীজির মেরাজ সশরীর মুবারক। সুবহানাল্লাহ। সশরীর মুবারকে বাবার আমরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমার নবী বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। নবীজি বলতেছেন, আই হ্যাভ সিন আল্লাহ রাব্বুল আলামিন ইন এ ভেরি ডিলিগেন্ট, হি কিপড হ্যান্ড হিজ কুদরাত ইন মাই হলি চার্চ। আমি আমার নবী কামলিওয়ালা বলতেছেন, আমি আমার আল্লাহকে দেখেছি উত্তম সূরাতে, সুন্দর আকৃতিতে, কোনো ভেজাল ছিল না। নূরের নবী বলতেছেন, আমি স্বয়ং আল্লাহকে দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। যিনি আমাদের সৃষ্টিকর্তা, নবী বলেন, আই হ্যাভ সিন আল্লাহ রাব্বুল আলামিন ইন এ ভেরি ডিলিগেন্ট শেপ, হি কিপড হ্যান্ড হিজ কুদরাত ইন মাই হলি চেস্ট। সুবহানাল্লাহ কইতেন না? রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাওয়াদাআ কাফাহু। বন্ধুরে, আমার নবী কই শুধু দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা কুদরতি হাত মোবারক আমি আল্লাহর কাঁধে, আমি নবীর কাঁধের মধ্যে রেখে দিয়েছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এইভাবে এই যে দুইটা কাঁধ দেখতেছেন, এইভাবে আল্লাহর কুদরতি হাত আমার নবীজি কাঁধের মধ্যে এমনি রাখছে। সুবহানাল্লাহ। ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া ফাওয়াজাতু বারদাহা ফাসাদাইয়া। যখন আল্লাহ পাকের দুইটা কুদরতি হাত আল্লাহ পাকের হাবিব দুস্তের কাঁধের মধ্যে রাখছেন, রাখার পরে নবীজি বলতেছেন, আমি আমার কলবের মধ্যে, সিনার মধ্যে শীতলতা অনুভব করছি। শীতলতা অনুভব করার পরে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিন। জগতের বন্ধুরা রে, একদল বলে আমার নবী নাকি গায়েব জানে না, মাটির নিচে কি আছে বলতে পারে না, দেওয়ালের ওই পাশে কি আছে বলতে পারে না। মেরাজের আলোচনা করলেন আমার নবী পৃথিবীর সব জানে, তাও প্রমাণ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার নবী কই, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিন। আমার আল্লাহ পাকের হাত আমার উপরে রাখার পরে, ডান আমার কাঁধে রাখার পরে ফাআলিমতু অতঃপর আমি সব জেনে গেছি। আওয়াল আখের জাহির বাতেন যা আছে সব কিছু আমি জেনে গেছি। সুবহানাল্লাহ। কোন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আমি নবী দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। কোন
মুজামুল কাবিরের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে। আমার নবী বলতেছেন দালিল ইন্নাল্লাহ কাদ রাফা আলিয়া দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুমা কাইনুন ফিহা ওয়া ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। একটা জবান বন্ধ রাখবেন না। এই আমার পরিশ্বরের বন্ধুরা গণ সুবহানাল্লাহ। এই দলিল দ্বারা বিরাট প্রমাণ হয়ে যায় এই কুল কায়নাতরা আমার দয়াল নবীজি বলেন আমি যখন পৃথিবীর দিকে নজর করি, নজর করার পরে আমি দেখতেছি ওল বিশ্বটা আমি নবীর হাত মুবারকের তালু মুবারকের মধ্যে উঠতে রইছে। এই পৃথিবীটা শুধু বরিশাল না, বাংলাদেশ না, 18,000 মাকলুকাত, 80,000 মতান্তর, 90,000 আলম, সবগুলো আমার নবী পাকের হাতুর তালের উপরে। সুবহানাল্লাহ কইতেন। এই হাদিস মুবারক দ্বারা প্রমাণ। ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়া দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ওয়া ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবীজি বলেন হাতের তালুকে আমার দেখতে যেমন কষ্ট হয় না, পৃথিবীটাকে দেখতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। এতে বোঝা যায় পৃথিবীটা আমার নবীজির হাতের তালুর ভিতরে, নবীর হাত মুবারকের তালু মুবারকের ভিতরে। সুবহানাল্লাহ কোন বাবা, কোন নবীর উম্মত মুসা নবীর মেরাজ হয়েছিলেন কিছুক্ষণের জন্য, পরে ছিলেন পাহাড়ের নিচে 40 দিন, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম ও খলিলুল্লাহর মেরাজ হয়েছিলেন অগ্নিকুণ্ডের ভিতরে, নূহ পয়গম্বরের মেরাজ হয়েছিলেন, ইউনূস নবীর মেরাজ হয়েছিলেন মাছের পেটের ভিতরে। কিন্তু সবার মেরাজ হয়েছিলেন কষ্টের মধ্যে, কষ্টের মধ্যে, সব পরীক্ষার মধ্যে। আর আমার নবীজির মেরাজ হইছে আর শাদিনে আল্লাহ নিজে ডাইকা নিছে, কথা কোন ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? আমার দয়াল নবী মায়ের নবীকে জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সিনা সাক করব, একটু দাঁড়ান। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আমরা তো মরণের সম্মুখীন, মরণ কি আমাদের সম্মুখীন? আমরা আজরাইলের সম্মুখীন, যে কোনো সময় আজরাইল সালাম আসতে পারে, কিন্তু আমার নবীর কাছে মরণ আইসা অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা মানুষকে যখন সিরে কি করে এটা ডাক্তার সার্জারি যখন করে, হার্ট সার্জারি, তখন কি কোনো গ্যারান্টি আছে বাঁচবো না না বাঁচবো এরকম গ্যারান্টি দেয়? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খন্ড বিখন্ড করছে সিনা মুবারক, সিনা মুবারকটা ফাড়ছে এইভাবে। সুবহানাল্লাহ কইতেন। ফাইরা এক জায়গার মধ্যে আত্মা মুবারক রাখছে, আর এক জায়গার মধ্যে কলব মুবারক রাখছে। সুবহানাল্লাহ কোন না? কি আমার নবী তো মরে না। কেউ অক্সিজেন আছে এই সময়? অক্সিজেন ছিল মুখের মধ্যে, এটা কি লাগা? শ্বাস প্রশ্বাস, শ্বাস যে করে ডাক্তার সাহেব, অক্সিজেন এটা ছিল না তখন। কিন্তু তখন আল্লাহ পাকের কি কুদরত, একদিকে নবীজি রূহ মুবারক রাখছে, আরেকদিকে কলব, এগুলো তখন জিবরাইল সালাম বলতে, এই কথাটা আমি বলবো, জিবরাইল সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছে ইয়া রাসূলুল্লাহ আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আপনার সিনাটাকে ফেরে। কি আশ্চর্য হইছে? ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি আপনার কলব মুবারকে, আপনার কলব মুবারকে দুইটা গায়বী চক্ষু মুবারক রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল শুনো, এই দুইটা গায়বী চক্ষু দ্বারা আমি পৃথিবীর সব উম্মতদেরকে চিনে রাখতেছি, জেনে রাখতেছি কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, কে কি করছে না না করছে, সবকিছু আমি চোখ মুবারক দ্বারা, গায়বী চোখ দ্বারা আমি দেখি। ইয়া রাসূলুল্লাহ দুইটা কান মুবারক রয়েছে গায়বী, ওই কান মুবারক দ্বারা আমি পৃথিবীর অদৃশ্য যা আছে সবকিছু আমি নবী শুনি। হে জিবরাইল তুমি আমাকে দেখো, যদি আমাকে দেখতে পারো তাহলে তোমার খোদা দেখা হয়ে যাবে। আমি হলাম খোদা দেখার আয়না। হাত উঠে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই আলোচনাগুলো অনেকে করে না, কারণ মেরাজের আলোচনার মধ্যে এতগুলা জিনিস রয়েছে যেগুলো আলোচনা করলে মুমিনদের ঈমান তাজা হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? বাবারা আমরা মা মেয়েদেরকে যখন বিয়ে দেই, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে যখন বিয়ে দেই, স্বামীর বাড়িতে চলে যায়, স্বামীর বাড়িতে যখন বাপের বাড়িতে আসে বোরকা পরে না, খেমার পরে আসে না? আচ্ছা বাপের বাড়িতে আসে আসলে কি করে? বোরকা টুকরা সব কি সভাপতি সাহেব একটা স্লোগান দেন। আজকের এই মাহফিলের সভাপতি আওয়াজ ফজল ওমর ভূঁইয়া সাহেবের আগমন। কোটি আছে, কোটিটাকে যদি ঘুরে ফেলি আপনারা দেখবেন। হ্যাঁ সভাপতি সাহেব চাদর পড়ছে না, এই যে মাথার মধ্যে, এই যে
কি পড়ছে এটা শীত যেতে ভিতরে না ঢুকে কানকে হেফাজত করছে, ঠিক না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে একটা সূরত, এই সূরতটাকে আমাদের বাসারই কভার দিয়া ডাকছে যাতে আল্লাহর সূরতটা না দেখা যায়। দেখা গেলে মানুষ যাইতে পারতো না। কথা কোন ঠিক কি না? আমার মা বোনরে বিয়ে দিলে দেখেন যখন আমাদের বাড়িতে বাপের বাড়িতে আসে রাস্তার গাড়ার মধ্যে আইসে বুরকাটা খুললে তো এলা বাড়ির মধ্যে। কারণ কি জানেননি? কারণ মা বাবার সামনে এসে পড়ছে, কিন্তু বুরকার দরকার নাই। শরীয়ত তো পুরুষের সামনে, মা বাবার সামনে কি শরীয়ত চলেনি? মা বাবার সামনে ওই যে বুরকাটা খুললা, কারণটা কি জানেননি? এখন তো আর শরীয়ত দরকার নেই না। আমার মা আছে, আমার বাবা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমার নবীজি গিয়েছিলেন তখন সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে সেখানে আমার দয়াল নবীজির বাশারিয়তের খাবারটা সেখানে রেখে দিলেন। জিবরাইল সাল্লাম তাকায় রইলেন, তাকায় দেখতেছে, জিবরাইল সাল্লাম দেখতেছেন স্বয়ং খোদা তাআলার যেই সূরত মুবারক সূরতে হাক্কি রয়েছে সেই সূরত আমার নবী ধারণ করে আমার আল্লাহ তার প্রিয় হাবিব বন্ধুর বাড়িতে আল্লাহর সূরত ধারণ করে তার হাবিবের দরবারে গেছেন। কথা বলেন ঠিক কি না? বুঝেন না আপনারা? অযথা আপনারা ওয়াজ করেন, মেরাজের হাকিকত জানেন না। যখন ফিরে আসবেন আল্লাহর দরবার থেকে তখন আল্লাহ নিজেই বলতেছেন, একটু দাঁড়াও দাঁড়াও প্রিয় হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখি। একটু দাঁড়াও দাঁড়াও ও প্রিয় হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখিব। আশেকে মাশুকের খেলা চলে দমে দমে, আরে ছায়াই কায়াই এক হয়ে যায় আরো সে আজিমে। ছায়া এবং কায়া আরো আজিমে এক হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? আরে আশেকে মাশুকের খেলা চলে দমে দমে, আরে ছায়াই কায়াই এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, চলে গেলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানায় গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়াছে গত। আমার আল্লাহ বলে আমার দুস্থ আমারই মতো, আমার আল্লাহ বলে আমার দুস্থ আমারই মতো। কুদার এশকের গুণে নূর নবী, কুদার এশকের গুণে নূর নবী, দিলের খাবাই তোমায় আমি রাখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নয়ন ভরে তোমায় দেখিব, আমার নয়ন ভরে তোমায় দেখিব। মারহাবা বলেন। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। বেঁচে থাকলে আবারও দেখো, কারণ যে আয়াত তেলাওয়াত করছি 3 ঘন্টা লাগবে ব্যাখ্যা তাফসীর হাদিস শেষ করতে 3 ঘন্টা লাগবে। আমার এই মুমিন ভাই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশেক মানুষ ফুস্টার কইরা সেটা আমার দাওয়াত দিছে। মারহাবাগন। আমার বাড়ি তো 3 তারিখ একটা মাহফিল হয়, মুফতি আবু নাসির জিয়াদি সাহেব থাকে, তারপরে শহীদুল্লাহ জিয়াদি সাহেব থাকে, বড় বড় আলেম থাকে। সেখানে আমি আমার ভাইকে দাওয়াত করছি। ফেব্রুয়ারি 3 তারিখ উনি থাকবেন, আপনারা যাবেন, দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি মুফতি জামালউদ্দিন শাহরি, আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়াতে লেখাপড়া করেছি, আবার ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া থেকে কামিল করেছি। আমার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের খেদমত করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।